অনেক দিন পর আবারও এক বিয়ে বাড়িতে যাব। আর বিয়েটা হলো আমাদের এক পরিচিতর। আর সে কিন্তু হিন্দু। তো তার বিয়েতেই আজকে আমরা যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বললামই তো আমরা আজকে এক বিয়ে বাড়িতে যাব। তো এই বিয়েতে তো শাড়ি পরতে হবে। তো ভাবছিলাম কোন শাড়ি পরবো। তখন আমার শাশুড়ি আম্মু বলল যে তোমার বিয়ের শাড়িটাই পরো তুমি। আর বিয়ের শাড়ি বলতে এটা আমার কাবিননামার শাড়ি, মানে আমার মোহরের শাড়ি এটা। তো এই শাড়িটা বের করার পর শাড়ির সাথে ব্লাউজটা যেটা ছিল সেটা তো আমার আর এখন হবে না। তো তাই অন্য শাড়ির ব্লাউজগুলো বের করে দেখছিলাম। তারপরে ভাবলাম যে গোল্ডেন কালার ব্লাউজটাই পরবো, কারণ লাল ব্লাউজটা এই শাড়ির সাথে মানাচ্ছে না। তারপরে এই যে খুব সুন্দর করে আমি শাড়ি পরেছি আর সেজেছি, আর রেডি হয়ে আমরা বসে আছি সবাই। তো আমাদের বাসায় কিন্তু আমার শ্বশুর আব্বু আর শাশুড়ি আম্মু এসেছে, আমরা সবাই একসাথে যাব। তো সবাই রেডি হয়ে বসে আছি, বরযাত্রী আসলেই আমরা বের হয়ে যাব। আসলে বরযাত্রীর বাসা হলো দূরে, তাই ওরা যখন আমাদের বাসার কাছাকাছি আসবে তখন হলো আমরা আমাদের বাসা থেকে নেমে গাড়িতে উঠে একসাথে আমাদের বাসার সামনে থেকে রওনা দিব, এটাই প্ল্যান করা হয়েছিল। তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম। আর বউয়ের বাসা কিন্তু একটু দূরে। আসলে না, বরযাত্রী দূরে যেতেই কিন্তু ভালো লাগে, কাছাকাছি বরযাত্রী ভালো লাগে না। তাই অনেক ভালো লাগছিল দূরে কোথাও বরযাত্রী যাচ্ছি অনেক দিন পর। আর এটা হলো বরের গাড়ি সামনে, তারপরে হলো আমাদের গাড়ি, পিছনে আরেকটা মাইক্রো আছে, তারপরে হলো একটা বাস আছে। তো এগুলোতে করেই হলো সবাই বরযাত্রী যাচ্ছি। আর এখানে একটা ব্রিজ আছে সামনে, তো ব্রিজটাতে ওঠার জন্য আগে হচ্ছে টাকা দিতে হয়। তো টাকাটা দেওয়ার পর আমরা আবার সবাই রওনা দিয়ে দিলাম। ব্রিজ পার হওয়ার পর আসলে আমাদের সবার গাড়ি আর কি এলোমেলো হয়ে গিয়েছিল। বরের গাড়ি একদম পিছনে চলে গিয়েছিল, আমাদের গাড়ি আগে চলে এসেছিল, আবার বাস হলো একদম পিছনে, বাসের দেখাই আমরা পাচ্ছিলাম না। এভাবেই করে আর কি গাড়িগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরে অবশেষে আমরা হলো সবাই একসাথে হতে পেরেছি। আর এই তো আমরা বরযাত্রী চলে এসেছি। আর এই যে সামনে হলো গেট ধরেছে, আর হলো এই যে নাচানাচি করতেছে, আর অনেক কিন্তু গান বাজনা বাজতেছিল। তারপরে এই যে ঢোল বাজে, যে ঢোল বাজতেছিল, আর সামনে সবাই হলো নাচতেছে, মেয়ে পক্ষের মেয়েরা আর ছেলে পক্ষের ছেলেরা আর কি এভাবে নাচানাচি করছিল। আমরা হলো দূর থেকে দাঁড়ায় আর কি দেখছিলাম, আর তারা তাদের নিয়ম মতো সব কিছু করছিল। ছোটতে আগে অনেক হিন্দুদের বিয়েতে যাওয়া হতো, কারণ আমার আব্বুর অনেক হিন্দু বন্ধুগুলা ছিল, তাদের হচ্ছে ছেলে মেয়েদের বিয়েতে আর কি দাওয়াত দিত, যেতাম। তো তাদের বউ ভাতে যাওয়া হতো আর কি, এভাবে বিয়েটা দেখা হতো না। তো এ নিয়ে আমি 2বার হিন্দুদের বিয়ে দেখব, তারপরও এটা মনে হয় আমি সম্পূর্ণ দেখতে পারবো না। তারপর আমরা চেষ্টা করব তাদের বিয়েটা দেখার। তো যার বিয়ে তার বিয়ের লগ্ন ছিল হলো রাত 2টার পর। তো এই তো সবাই ভিতরে হচ্ছে প্রবেশ করছে, আমরাও এই যে ভিতরে আসলাম। আর এসে হলো আমরা বসেছিলাম, আর বরের সাথে সবাই ছবি তুলছে। তো আমি, আমার শাশুড়ি আম্মু, সারা আর আমার শ্বশুর আব্বু, তো আমরা হলো বসে আছি, সারার বাবাও আছে কিন্তু পাশে। তো আমরা খাওয়া দাওয়ার পর তারপরে আমরা বরের সাথে একটু ভিডিও করছি আর হলো ছবি তুললাম বরের সাথে। তো এখন আমরা বিয়ে দেখার জন্য অপেক্ষা করছিলাম। আর এটা হলো মণ্ডপ যেখানে বিয়েটা হবে। আর এই যে আমরা কিন্তু সবাই বসে আছি বিয়ে দেখার জন্য, আর বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ছেলের যা যা হলো মানে বিয়ের আর কি তাদের মন্ত্র পড়ে আর যা যা করে, তো ছেলের তা তা করছে, আর আমরা বসে বসে সেটাই দেখছিলাম। তো বরের কিন্তু এই যে কি কি জানি করছে, তো সেগুলো আমরা দেখছিলাম। আর এরই মাঝে দেখি বউকে নিয়ে চলে আসলো, আর তারা আর কি বউকে নিয়ে আগেই চলে আসছে। ছেলের এখনো অনেক কিছুই বাকি আছে করার, তো তার আগেই বউকে নিয়ে চলে এসেছে, তাই বউকে আরেক পাশে বসায় রাখছে। আর বরের হচ্ছে ওই পাশে হলো মানে সব কিছু করছে বিয়ের কাজগুলো। এখানে কিন্তু বরকে একা বসায় অনেক কিছু মানে করলো তারা। করার পর বরকে হলো কাপড় দিল মেয়ে পক্ষ থেকে। তো বর হলো সেই কাপড়টা পরতে গিয়েছে, আর বউকে এখানে বসায় এখন বউয়ের আর কি যা আর কি তাদের বিয়ের জন্য করার সেটা হচ্ছে করছে।
আর এই তো বর চলে এসেছে, বরের মুখটাও হলো বেঁধে দিচ্ছে একটা কাপড় দিয়ে, কারণ শুভ দৃষ্টি হবে। তো তাদের সেই আর কি আয়োজনগুলো করছে। বউকে নিয়ে হলো 7টা পাক দিবে, তো হচ্ছে এই তো বউকে নিয়ে হলো পাক দিচ্ছে 7টা। আর তারা হলো নাচতে নাচতে আর কি বউকেও নাচাইতে নাচাইতে হলো পাকটা দিচ্ছে। আর এভাবে করেও 7টা পাক দিয়ে তারপরে হলো বরের কাছে যেয়ে তারপরে মানে মুড়ি আর খই দিয়ে মানে মেয়ে হাতটা ঘুরায় ঘুরায় কি জানি করছে। আর ছেলেও হলো মুড়িটা হলো মেয়ের মাথা দিয়ে আর কি ফেলে দিচ্ছে মাথার উপর দিয়ে। মানে আমি জানি না এটা কি, তাদের দেখলাম এই জিনিসটা, তাই আপনাদেরকে বললাম। আর আমরা এক সাইডে বসেছি বিয়েটা মানে দেখার জন্য, তারপরও ভালো মতো দেখা যাচ্ছিল না, কারণ হলো মানে মণ্ডপটার মানে সাইডগুলো আর কি একটু মোটা মোটা হয়েছে, তাই ভালো মতো দেখা যাচ্ছিল না। এই যে এখানে কিন্তু হচ্ছে মানে সেই জিনিসটা করলো, করে হলো আবার হলো হচ্ছে ঘুরপাক মানে পাক দিচ্ছে। হিন্দুদের এক একজনের মনে হয় এক এক রকমভাবে আর কি বিয়েটা হয়, আমি জানি না। কারণ আমি আরেক বিয়েতে গিয়েছিলাম হিন্দুদের, তাদের দেখেছিলাম শুধু 7টা পাক দিল আর শুধু শুভদৃষ্টি করে দিল মানে তাড়াতাড়ি। আর সিঁদুর দানটাও সেখানে করে নাই, তারা হলো ছেলের বাসায় যায় সিঁদুরটা আর কি করেছে, যেটাকে বাসি বিয়ে বলে হয়তো, আমি জানি না, যেটা শুনেছি আর কি। তারপরে এই যে দেখেন এইভাবেই হলো করছিল। তারপর কিন্তু 7টা পাক দেওয়ার পর এই যে মালা বদল হচ্ছে, এখন বর বউ দুজনে হলো মালা বদল করছে। তারপর মালা বদল করার পর কিন্তু তাদের উপরে একটা চাদর দিয়ে তাদের শুভ দৃষ্টি করা হয়েছিল। তারপরে এই যে বাকি হলো বিয়ের আয়োজন, মানে বিয়েতে যা যা করে সেগুলো করছিল। আর আমরা এই পর্যন্তই বিয়েটা দেখতে পেরেছিলাম, কারণ আম্মু মানে শাশুড়ি আম্মুর পায়ের হলো সমস্যা আছে, মানে পায়ের ব্যথা আছে। তো আম্মুর পায়ে ব্যথাটা করছিল, তাই হলো আমরা হলো 3:30 পর্যন্ত ছিলাম। তারপরে হলো আমরা চলে এসেছি, কারণ তাদের হলো সিঁদুরদান এগুলো করতে হলো আরও দেরি হতো, মানে 5টা বাজতো, তাই হলো আমরা বাসায় চলে এসেছি। আর আজকে কিন্তু প্রায় 9.5 বছর পর আমি আমার বিয়ের শাড়িটা পরেছি। আজকে বিয়ের মানে কাবিনের পর বা বিয়ের পর আমার এই শাড়িটা আর পরা হয়নি। প্রায় 9.5 বছর পর আজকে আমি এই শাড়িটা পরলাম। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কেমন লাগছে আমাকে বলো তো, কতদিন মানে কত বছর পর আজকে আমি বিয়ের শাড়িটা পরলাম। আর বরযাত্রী যাওয়ার আগে আমার এই শাড়ি পরার ভিডিওটা করতে পারিনি, তাই বাসায় আসে রাত মানে ভোর 4টার দিকে আমি এই ভিডিওটা করলাম। তো আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ব। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।